গতকাল থেকে হাওড়া জেলা গ্রামীণের বেশ কিছু বিজেপির কার্যকর্তা যারা দীর্ঘদিন ধরে মাঠে ময়দানে কাজ করে বিজেপির হাতকে শক্ত করেছে, এই পশ্চিমবাংলার বুকে বিজেপিকে প্রতিষ্ঠিত করার জন্য দিনের পর দিন লড়াই করেছে, সেই সকল হাওড়া জেলা গ্রামীণের বিজেপির কার্যকর্তারা গতকালকে থেকে একজন মন্ত্রীর বিরুদ্ধে, বিজেপির একজন মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। আজকে প্রতিবেদনের মাধ্যমে সত্যিকারের ঘটনাটা কি ঘটেছিল সেটাই আজকে আপনাদেরকে বুঝিয়ে বলতে চেষ্টা করব। চলুন প্রথম থেকে বলি। মন্ত্রীর নাম হলো উমেশ রয়। উনি নগর উন্নয়ন প্রতিমন্ত্রী। উনি ওনার দায়িত্ব পালন করতে গতকাল গিয়েছিলেন পৌরসভাতে। উলুবেড়িয়া পৌরসভা উনি ভিজিট করেছিলেন এবং সেখানে ভিজিট করে নগরের কিভাবে উন্নয়ন করা হবে সেটার জন্য কাউন্সিলরদের সঙ্গে করে মিটিংও করেছেন। এখান পর্যন্ত পুরো ঘটনাটা ঠিক ছিল, কিন্তু মন্ত্রীমশাই যখন পৌরসভা থেকে বেরিয়েছেন তখন সঙ্গে করে নিয়ে বেরিয়েছিলেন বাবু সোনাকে, এবং বাবু সোনাকে সাথে করে উনি নিয়ে গিয়েছিলেন আজাদিন দাবাতে। খাবার খেতে খেতে ওনার সঙ্গে গোপন মিটিংও করছিলেন। এখন এইখানেই অশান্তিটা তৈরি হলো। এই বাবু সোনার পরিচয়টা শুনলে আপনারা বুঝতে পারবেন কেন বিজেপির কার্যকর্তারা রেগে গেছে। এই বাবু সোনার পরিচয় হলো, এ হলো সবচেয়ে বড় দালাল। এ তৃণমূল সরকারের আমলকালে অবৈধভাবে অনেক ফ্ল্যাট তৈরি করেছে। এ হলো পুলক রায়ের একনিষ্ঠ ভক্ত। পুলক রায়ের সঙ্গে পড়েই সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। আর এই বাবু সোনা যেহেতু এত বড় দালাল, সে যেহেতু দুর্নীতিগ্রস্ত একটা মানুষ, মন্ত্রীমশাই কেন তার সঙ্গে আজাদিন দাবাতে বসে রয়েছে এই কোশ্চেনটা করেছিলেন বিজেপির একজন সাধারণ কার্যকর্তা। এই মানুষটা স্ক্রিনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, এই মানুষটার নাম হলো সোমনাথ সাধুকা। ইনি হলেন 2008 সাল থেকে বিজেপির একজন কার্যকর্তা। বিজেপির ঝান্ডা ধরে বিজেপিকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে এই মানুষটাকে প্রথম সারিতে দেখা যেত হাওড়া জেলার গ্রামীণে। আর এই মানুষটা আজাদিন দাবাতে গিয়ে মন্ত্রীর চোখে চোখ রেখে জিজ্ঞাসা করেন, বাবু সোনা একজন দালাল, তৃণমূল কর্মী, তার সাথে কেন আপনি মিটিং করছেন? আর এই কোশ্চেনের উত্তরটা উমেশ রায় দিতে পারেননি। উপরন্তু ওনাকেই ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। আর সেইখানে পৌঁছে যায় মিডিয়ারা। মিডিয়া পার্সনরা যখন উমেশ রায়কে জিজ্ঞাসা করে, মন্ত্রীমশাইয়ের দিকে কোশ্চেন ছুড়ে দেয়, আপনি কেন বাবু সোনার সঙ্গে বসে মিটিং করছেন? তখন মন্ত্রীমশাই যুক্তি সহকারে এটাই বলে, আমি তো বাবু সোনাকে চিনি না, সে দালাল না কি আমি কি করে জানবো? আমি একজন মন্ত্রী, আমার সকলের সঙ্গে মিলেমিশে থাকাটাই কাজ। এটা কিন্তু মন্ত্রীমশাই একেবারেই ঠিক বলেছেন। প্রত্যেকটা মন্ত্রীর কাজ সকলের সঙ্গে মিলেমিশে থাকা, কিন্তু কে খারাপ আর কে ভালো এটা জানারও একটা পদ্ধতি রয়েছে। সেটা কিরকম বলুন তো? মন্ত্রীমশাই যখন উলুবেড়িয়া ভিজিট করেছেন, পৌরসভায় গেছেন, তখন তো উনি সঙ্গে করে একটা বিজেপির কার্যকর্তা নিয়ে যেতে পারতেন। কারণ উলুবেড়িয়ার বুকে অনেক কার্যকর্তা রয়েছে যারা মাঠে ময়দানে লড়াই করেছে। মন্ত্রীমশাইয়ের উচিত ছিল একজন বিজেপির কার্যকর্তাকে সঙ্গে রাখা, সেই চিনিয়ে দিত বাবুসোনা খারাপ না ভালো। সেটা না করে মন্ত্রীমশাই সোজা চলে গেছে বাবুসোনার সঙ্গে সেটিং করতে। আর এই গন্ধটা পেয়ে গেছে বিজেপির কার্যকর্তারা। তাই গতকাল থেকেই বিজেপির কার্যকর্তারা উমেশ রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। সুতরাং এখান থেকে প্রমাণিত সত্য, শুধু মন্ত্রী হলেই হবে না, নেতা হলেই হবে না, নেতা হওয়ার পরেও কার্যকর্তাদেরকে সম্মান করতে হবে। তা নাহলে কার্যকর্তারা যদি কখনো বেঁকে বসে, তাহলে মন্ত্রিত্ব হারাতে 2 মিনিট সময় লাগবে। মনে রাখবেন, মন্ত্রী তৈরি হয় না মানুষের ভোটে, মন্ত্রী তৈরি হয় কর্মীদের ভালোবাসাতে। কর্মীরা যদি আপনাকে সম্মান করে তবে আপনি মন্ত্রীর পদে থাকবেন, কিন্তু কর্মীদেরকে যদি আপনি অসম্মান করেন তাহলে আপনার সর্বস্ব হারাতে 10টা মিনিট সময় লাগবে না। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।